গুনাহমুক্ত জীবন আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গুনাহমুক্ত জীবন গঠনের একটি মৌলিক কথা বলেছি যে বান্দা যত বেশি আল্লাহ তাআলার প্রতি লজ্জাশীল সে তত বেশি গুনাহমুক্ত জীবন অতিবাহিত করতে সক্ষম হয়। আল্লাহ তাআলাকে লজ্জা করার প্রকৃত হাকিকত হলো আল্লাহ তাআলা এই মাথা এবং মাথার মাঝে যা দিয়েছেন সব কিছুর হেফাজত করা। আল্লাহ এই পেট দিয়েছেন, পেটের মাঝে যা আছে সব কিছুর হেফাজত করা। মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর পরে মাটির সাথে এই সুন্দর শরীর মিশে যাবে এই কথা মনে রাখা। যে ব্যক্তি আখিরাত কামনা করে সে যেন দুনিয়ার চাকচিক্য পরিহার করে। এই চারটা বিষয় অবলম্বন যে ব্যক্তি করতে পারে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে লজ্জা করে। আমরা বলেছিলাম আল্লাহ তাআলাকে লজ্জা করার অর্থ হলো যে সমগ্র কাজ কর্ম আল্লাহ তাআলার কাছে অসমীচীন অনুচিত ওই সমগ্র কাজগুলোকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সংগঠিত না করাটাই হচ্ছে আল্লাহ তাআলাকে লজ্জা করা। আজকে আমরা দ্বিতীয় পর্বে কথা বলবো। আমরা প্রথম পর্বে শেষ অংশে এসে আলোচনায় বলেছিলাম মাথা এবং মাথার মাঝে যা আছে সব কিছুর হেফাজত করার প্রথম মূলনীতি হলো এই মাথা দিয়ে কোনোভাবেই যেন আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত না হয়। 2 নম্বর মাথা হেফাজতের আমরা মূলনীতি বলেছি মাথা এবং মস্তিষ্কের মাঝে যেন কোনো প্রকার অহংকার নিজের মাঝে পরিবেষ্টিত না হয়। আজকে আমরা মাথা হেফাজতের তৃতীয় মূলনীতি নিয়ে কথা বলবো, ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। যেহেতু আল্লাহকে লজ্জা করার প্রথম মূলনীতি হলো মাথা এবং মাথার মাঝে যা আছে সব কিছুকে কী করা? হেফাজত করা। আমরা প্রত্যেকে একটু মিলিয়ে নেব যে আমি যে কথাগুলি বলা হচ্ছে মাথা হেফাজতের ব্যাপারে এগুলোই আমার মধ্য দিয়ে কতটুকু বাস্তবায়িত হচ্ছে। যদি আমার এবং আপনার মাঝে ঘাটতি থাকে আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আল্লাহ আমরা অযোগ্য, আমরা অক্ষম, আমরা অসহায়, আমাদেরকে আপনি করার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যারা করতে পারছি আল্লাহ তাআলা শুকরগুজার করবো যে আল্লাহ আপনি আমাকে এই কাজগুলি থেকে বাঁচিয়ে রেখেছেন, এটা আমার যোগ্যতা না, আল্লাহ আপনি আপনার শুকরগুজার করি, সামনেও আমাকে আরও বেশি এই সমগ্র কাজগুলি করার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আমরা সকলেই চাই আমাদের জীবনটা গুনাহমুক্ত হোক, আমাদের জীবনটা কি হোক? গুনাহমুক্ত। আমরা কেউ গুনাহ নিয়ে মরতে চাই না, চাই কি কেউ চাই না। এই জন্য ভাই আমাদেরকে গুনাহ নিয়ে যদি কবরে না যাওয়ার ইচ্ছা পোষণ করে থাকি অবশ্যই গুনাহমুক্ত জীবন গঠন করা লাগবে। কোনো মানুষ যদি গুনাহমুক্ত জীবন গঠন করতে চায় সর্বপ্রথম যেই কাজ মাথা এবং মাথার মাঝে যা যা আছে সব কিছুর হেফাজত করা লাগবে। মাথার হেফাজতের প্রথম মূলনীতি বলেছি এই মাথা যেন আল্লাহ ছাড়া কারো কাছে নত না হয়। 2 নম্বর মূলনীতি বলেছি এই মাথার মাঝে যেন কোনো প্রকার অহংকার বিরাজ না করে। মাথার 3 নম্বর মূলনীতি হলো মাথার গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম হলো জিহ্বা। অঙ্গের নাম কি? তো সবাই বলেন অঙ্গের নাম কি? সবাই জিহ্বা আছে তো? মাথার একটা গুরুত্বপূর্ণ অঙ্গের নাম হলো জিহ্বা। এই জিহ্বাকে আপনি হেফাজত করা লাগবে। কোনো মানুষ যদি এই জিহ্বা নামক জিনিসটাকে সংরক্ষণ এবং হেফাজত করতে পারে তার পুরো শরীরটাই সরল সঠিক পথে চলতে পারে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিরমিজি, বাইহাকি, মিশকাত 3 কিতাবে একই হাদিস আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আসবাহা ইবনে আদামা কাফারাত জাওয়ারিহুহু লিলিসানে। একজন মানুষ যখন সকাল করে, সারা রাত ঘুমের মাঝে কাটিয়েছেন, যখন আপনি সকাল সূচনা করেন ওই সময় আপনার জিহ্বাকে শরীরের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ বলে এই কথা বলে ইত্তাকিল্লাহ ফিনা, ও জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সমগ্র অঙ্গ এবং প্রত্যঙ্গ কাকে বলে? জিহ্বাকে বলে। কার কথা? রাসূলের কথা। কার কথা? বিশ্বাস হয়? কথা বল, বিশ্বাস হয়? কত পারছেন? আপনাদের চেহারাতে তো এরকম বোঝা যায় না। বিশ্বাস হয় তো?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সকাল করে, ঘুম থেকে যখন বান্দা সকাল বেলা উঠে, তার শরীরের সমগ্র পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে এই কথা বলে, ইত্তাকিল্লাহ ফিনা, ও জিহ্বা তুমি আল্লাহকে ভয় করো, ফাইন্নাকা ইদাস্তাকামতা ইস্তাকামনা, জিহ্বা তুমি যদি সোজা পথে চলো তাহলে আমরা সবাই সোজা পথে চলতে পারবো। ওয়া ইনে আওয়াজাজতা এ আওয়াজাজনা, তুমি যদি বাঁকা পথে চলো আমরাও বাঁকা পথে চলে যাব। সুতরাং একজন মানুষের মাথার মাঝে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো জিহ্বা। এই জিহ্বাকে রক্ষা করা লাগবে। জিহ্বা দিয়ে ভুলভাল অবাঞ্ছিত কথা বলা যাবে না, জিহ্বাকে অযৌক্তিক জায়গায় ব্যবহার করা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইহাকী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে মানুষটা ভুলভাল কথা না বলে নীরব থাকে ওই মানুষটাই নাজাত পেয়ে থাকে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। তিরমিজি এবং বাইহাকী দুই কিতাবে একই হাদিস আনা হয়েছে। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? নবীজি জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? নবীজি আমাকে তিনটা আমলের কথা বললেন। কয়টা আমল? এক নম্বর, আমলিক আলাইকা লিসানাক, ও আমার সাহাবী উকবা, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। ওয়ালিয়াসাকা বাইতাক, অপ্রয়োজনে ঘর থেকে বেরিও না। তিন নাম্বার, ওয়াবকি আলা খতিয়াতু, জীবনে যতগুলো গুনাহ হয়েছে সব গুনাহের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করো। এই তিনটা কাজ জাহান্নাম থেকে মুক্তির উপায় হয়ে যাবে। তাহলে কি বুঝলেন? জিহ্বা শরীরের মাথার গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এই জিহ্বাকে হেফাজত করা লাগবে। জিহ্বা যদি হেফাজত করা না হয়, মাথার হেফাজত করা হবে না। আর মাথার যদি হেফাজত না হয়, গুনাহমুক্ত জীবন গঠন করা সম্ভব হবে না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত বাইহাকী দুই কিতাবে একই হাদিস আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকামুর রাজুলি লিসসুমতি আফদালু মিন ইবাদাতি 60 সানা, একজন মানুষের ক্ষণিক সময়ের নীরবতা, একজন মানুষের ক্ষণিক সময়ের নীরবতা আল্লাহ তাআলার কাছে 60 বছর ইবাদতের চাইতেও দামি। ক্ষণিক সময় অবাঞ্ছিত কথা থেকে নিজের জবানকে হেফাজত করা কত বছর ইবাদতের চাইতেও দামি। সুতরাং এই জিহ্বা নামক এই চামড়ার টুকরাটাকে, জিহ্বা নামক এই গোশতের টুকরাটাকে আপনাকে হেফাজত করা লাগবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত বাইহাকী উভয় কিতাবে হাদিস এসেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাহমাতাল লিল আলামিন আমি আবু যর গিফারিকে বললেন, ইয়া আবা যর, ও আমার সাহাবী আবু যর, আলা আদুল্লুকা আলা খাসলাতাইনি হুমা খাফিফাতানি আলা যাহরি ওয়া আথকালা ফিল মিজান মিন গায়রিহিমা। ও আবু যর গিফারি, আমি কি তোমাকে দুইটা আমলের কথা বলবো না, যেই দুইটা আমল তোমার পিঠের উপরে খুবই হালকা? দুইটা আমল পিঠের উপরে কি খুবই হালকা, অর্থাৎ এই দুইটা আমল করতে কোনো কষ্ট হয় না, কোনো শ্রম ব্যয় হয় না, খাদ্যের প্রয়োজনও হয় না। কয়টা আমল? ও আবু যর গিফারি, এই দুইটা আমলের কথা কি আমি তোমাকে বলবো না? আবু যর গিফারি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিহুসনি খুলক, ও আবু যর গিফারি, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো। ওয়া তুলিস সামতি, অবাঞ্ছিত কথা থেকে নীরবতা অবলম্বন করো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আমিলাল খালাইকু বিমিসলিহা। ও আবু যর গিফারি, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জীবন, এই আমলগুলোর চাইতে উত্তম কোন আমল কোন বনি আদম কোনদিন করেনি। এই জন্য ভাই, এই জিহ্বাটাকে হেফাজত করা লাগবে। জিহ্বা কি করা লাগবে? আপনি যদি জিহ্বার হেফাজতের জিম্মাদার আল্লাহ রাসূলকে দিতে পারেন, আল্লাহ রাসূল আপনার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়া দুমানলি বাইনা লিহিয়াইনি ওয়া বাইনা রিজলাইনি আদমান লাহুল জান্নাহ। আমার যে উম্মত এই দুই চোয়ালের মাঝখান জিহ্বার জিম্মাদার আমাকে দেবে, দুই পায়ের মাঝখান লজ্জাস্থানের জিম্মা আমাকে দেবে, আমি নবী স্বয়ং তার জন্য জান্নাতের জিম্মাদার বনে যাব। এই জন্য ভাই জিহ্বার হেফাজত করা যাবে তো ইনশাআল্লাহ। আপনি তো মুমিন, আপনি কি এখানে কি কোনো কাফের আছে, মুনাফিক আছে? আমরা কি মুমিন। মুমিন যদি আল্লাহর প্রতি সত্যিকার অর্থে বিশ্বাসী হয়, আখিরাতে যদি সত্যিকার বিশ্বাসী হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উচিত হলো হয় ভালো কথা বলবে, না হয় নীরব থাকবে, না হয় কি থাকবে, কিন্তু অবাঞ্ছিত কথা বলার কোনো কি নাই। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই মুমিন আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, তার উচিত হবে সে যেন ভালো কথার যদি সুযোগ থাকে সে যেন বলে, অথবা সে যেন তার জবানকে হেফাজত করে। কিন্তু আমরা আসলে বাস্তবে এই জিহ্বাটার হেফাজত করতে পারি? পারি কি কেউ? কথা বলেন পারি? পারি না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইয়াউল উলুমুদ্দিন কিতাবে এই জিহ্বার 20 প্রকারের গুনাহের কথা বলেছেন। কয় প্রকার? কে বলেছেন? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। এই 20 প্রকারের গুনাহগুলো কি কি একটু শুনুন। 1 নাম্বার অপ্রয়োজনে কথা বলা, 2 নাম্বার প্রয়োজনের অতিরিক্ত কথা বলা, 3 নাম্বার হারাম জিনিস নিয়ে আলোচনা করা, বিশেষ করে চলচ্চিত্রের কাহিনী, গল্পগুজব, 4 নাম্বার ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, 5 নাম্বার অন্যকে হেয় করার উদ্দেশ্যে চিৎকার চেঁচামেচি করা, 6 নাম্বার অশ্লীল কথাবার্তা বলা, 7 নাম্বার উস্কানিমূলক কথাবার্তা বলা, 8 নাম্বার অন্যকে অভিশাপ দেওয়া, 9 নাম্বার অবৈধ হাসি ঠাট্টা করা, 10 নাম্বার গান গাওয়া এবং অশ্লীল কবিতা আবৃত্তি করা, 11 নাম্বার অন্যকে বিদ্রূপ করা, 12 নাম্বার অন্যের গোপন বিষয় প্রকাশ করা, 13 নাম্বার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, 14 নাম্বার মিথ্যা কথা বলা, 15 নাম্বার কারো নিন্দা করা, 16 নাম্বার পরনিন্দায় লিপ্ত হওয়া, 17 নাম্বার দুমুখে কথা বলা, 18 নাম্বার অযোগ্য লোকের প্রশংসা করা, 19 নাম্বার নিজের গুনাহের ব্যাপারে উদাসীন থাকা, 20 নাম্বার সাধারণ মানুষের সাথে এমন কথা বলা যা তাদের বুঝ ক্ষমতার ঊর্ধ্বে। এটাও জবানের অপব্যবহার। আমি যে আপনাদেরকে কথাগুলো বলছি, আমার কথা কি বোঝা যায়? আমি যদি আপনাদের সামনে এমন বচনভঙ্গি দিয়ে কথা বলি যে কথাগুলো আপনাদের মাথার উপর দিয়ে যায়, এটাও কিন্তু জবানের কি অপব্যবহার। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এই কথাগুলো এই জন্য লিখছেন, এই কাজগুলো যারা করে তারা মূলত জবানের হেফাজত করে। সুতরাং আমাদেরকে যদি মাথার হেফাজত করতে চাই, জবানের হেফাজত করা। মাথা হেফাজতের 4 নাম্বার মূলনীতি, মাথা হেফাজতের 4 নাম্বার মূলনীতি, এই জবানের তো আপনি হেফাজত করলেন, এই জবান দিয়ে 2 নম্বর যে কাজ করা যাবে না সেটা হলো মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। যদি এই জবান থেকে আপনি নীরব থাকেন, চুপ থাকেন, কিন্তু আপনি যদি আবার এই জবান দিয়ে মিথ্যা বলেন তাহলে মাথার হেফাজত হলো না। আর যে সমগ্র মানুষেরা এই মাথার হেফাজত না করে মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা ওই মিথ্যাবাদীদের প্রতি লানত বর্ষণ করে। মিথ্যাবাদীদের প্রতি কার লানত? নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 61 নং আয়াতে বলছেন, ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের প্রতি আমি আল্লাহ তাআলার গজব নাজিল হয়ে যায়। এই জন্য ভাই এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা বললে মাথার হেফাজত কোনোদিন হবে না। মাথার হেফাজত না হলে গুনাহ মুক্ত জীবন কোনোদিন সম্ভব হবে না। আপনি যে প্রতিনিয়ত মিথ্যা বলেন, আপনি একজন মুমিন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনার সাথে প্রতিনিয়ত আল্লাহর রহমতের ফেরেশতা থাকে, কিন্তু আপনি যখন মিথ্যা বলেন আপনার মুখ দিয়ে এত দুর্গন্ধ বের হয়, রহমতের ফেরেশতা আপনার দৃষ্টির সীমার দূরে চলে যায়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাক। কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, ওই মানুষের মিথ্যা কথার মাঝে এত দুর্গন্ধ থাকে, তার কাছ থেকে রহমতের ফেরেশতা দূরে সরতে থাকে। মিলান মিন তান্তিমা যাবে, ওই মানুষটা থেকে এত দূরে চলে যায়, ওই মানুষটা যেই জায়গায় অবস্থান করে তার থেকে 1 মাইল দূরে রহমতের ফেরেশতা চলে যায়। এই জন্য ভাই, অন্য বর্ণনা এসেছে তার দৃষ্টিসীমার দূরে ফেরেশতা চলে যায়। আপনি যে প্রতিনিয়ত মিথ্যা বলেন, আপনি কিন্তু রহমতের ফেরেশতাকে কাছে পান না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী, মুসলিম, মিশকাত 3 কিতাবে একই হাদিস আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আলাইকুম বিসসিদক ওয়া মাসসাবিরা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। কি কথা বলো? মনোযোগ আছে আপনাদের? তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কেননা এই সততা, সত্যবাদিতা, সৎ আচরণ মানুষদেরকে কল্যাণের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা সিদ্দীকা, একজন মানুষ যখন সদা সর্বদা সত্য কথা বলে সততার জীবন যাপন করে, আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, তার নামটা সিদ্দিকদের খাতার মাঝে তালিকাভুক্ত করে দেয়। ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, সাবধান সাবধান, কখনো মিথ্যা বলো না, মিথ্যার আশ্রয় নিও না। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষদেরকে খারাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, খারাপ জিনিস মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ইয়াতাহাররাল কাযিব, কোন মানুষ সদা সর্বদা মিথ্যা বলে এবং সে মিথ্যা বলার প্রচেষ্টায় রত থাকে। আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাব, আল্লাহ তার নামটা কাযাব তথা মিথ্যাবাদীদের তালিকাভুক্ত করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। শুধু তাই নাই, হযরতে সামূরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে স্বপ্নের বর্ণনা দিচ্ছিলেন। নবীজি বললেন, রাতে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে 2 জন ফেরেশতা আমাকে আসমানের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে আমি 2 জন মানুষকে দেখতে পেলাম, একজন মানুষ বসা অবস্থা, আরেকজন মানুষ দাঁড়ানো অবস্থা। দাঁড়ানো মানুষের হাতের মাঝে লোহার শিকল, সেই হাতের এই শিকল দিয়ে বসা মানুষের মুখের মাঝে এত জোরে আঘাত করে, তার সামনের দিক ভেঙে চুরমার হয়ে পিছন পর্যন্ত চুরমার হয়ে যায়। এই অবস্থায় যখন আমি দেখলাম, জিজ্ঞেস করলাম এমনটা কেন হচ্ছে? বলা, ইয়াকযিবুল কাযব, এই মানুষটা সদা সর্বদা মিথ্যা বলে বেড়াতো। ইয়াকযিবু বিল কাযব, এই মানুষটা সদা সর্বদা কি বলতো? মিথ্যা বলতো। কেমন মিথ্যা? তুহমালু আনহু হাত্তা তাবলুগাল আফাক, তার মিথ্যা এই কথাটা পৃথিবীর দিক দিগান্তে ছড়িয়ে যেত। একটু খেয়াল করেন, আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, এই মানুষটা এত বড় মিথ্যাবাদী ছিল, তার এই মিথ্যা কথাটা পৃথিবীর দূর দূরান্তে ছড়িয়ে যেত। বর্তমান যুগের হিসাব করেন, এই মোবাইলে ভিডিও করে কেউ যদি মিথ্যা কোনো একটা নিউজ প্রচার করে, ইন্টারনেটে ক্লিক করলেই পৃথিবীর দিগন্তে ছড়িয়ে যাবে কি যাবে না? নবীজি বলেন, এরকম মিথ্যাবাদী সে, এরকম মিথ্যাবাদী দ্বারা এই মিথ্যাটা সারা পৃথিবীতে ছড়িয়ে যেত। নবীজিকে বলা হলো, ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, দুনিয়ায় মিথ্যা কথা বলার দরুন আজকে তার এই শাস্তি হচ্ছে, এই শাস্তি তার কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত বাহাস বিন হাকিম রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হাদিসটি আমার কাছে আমার আব্বা বলেছেন। তিনি বলেন, আমার আব্বার নিকট হাদিসটি আমার দাদা বলেছেন। আমার দাদা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। নবীজি বলেছেন, ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওল ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, যে সমগ্র মানুষেরা অন্য মানুষকে হাসি দেয়, মনোরঞ্জন করানোর জন্য মিথ্যা বলে বলে কৌতুক সাজায়, আমি নবী ওই সমগ্র মানুষদেরকে লানত দিচ্ছি, লানত দিচ্ছি, লানত দিচ্ছি। এই জন্য ভাই, কাউকে খুশি করার জন্য মিথ্যা বলার কি নাই? কথা কয় না, মিথ্যা বলার কি নাই?
হুজুর হুজুর যে সমগ্র মানুষেরা নাটক সিনেমা করে তারাই না হাসি ঠাট্টা করা হাসি জোগায়, আমরা তো এরকম কিছু করি না। ভাইজান আপনার ফোলা কাঁদতেছে, আপনি বললেন আব্বু তোমাকে চকলেট দেব, দেখবেন ফোলার কান্দা মুহূর্তে শেষ। আমি তো চকলেট পাবো, কান্দা কি বন্ধ। আমার ছেলের কথা বললো, আজকে সকালবেলা সে পানি ধরে কাপড়টা কি করলো, ভিজিয়ে ফেললো। তার মা বহু চেষ্টা করে, সে কি করে না, জামাটা খুলে না, সে খুলবে না। আমি যখন বললাম বাবা তোমাকে একটা চকলেট দেব, একেবারে শান্ত স্থির, মানে আমি তো একটা কিছু পাবো, কি বলেন, সুন্দর জামাটা খুললাম, এখন সে আমার পিছনে পিছনে হাঁটে একটা চকলেটের জন্য। তো ঠিকই আমি তাকে কি দিলাম, চকলেটটা দিলাম। তাহলে এই যে আমি যদি না দিতাম, আমি এখানে সত্যবাদী না মিথ্যাবাদী? কিন্তু এরকম মিথ্যা আমাদের মাঝে হয় কি হয় না? এরকম মিথ্যা বলা যাবে প্রিয় ভাইরা। এই জন্য নবীজি বলেছেন, যারা হাসি ঠাট্টা মনোরঞ্জনের জন্য মানুষকে মিথ্যা কৌতুক শোনায়, আল্লাহ নবী বলছে তাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হোক। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। ভাইজান ভাইজান একটা বাস্তব কথা, এই যে হাদিসটা এখন বলবো বাস্তব জীবন। আমরা অনেক সময় অনেক মানুষকে খুব বিশ্বাস করি, করি কি করি না? ধরুন আমি একজন ভাইয়ের কাছ থেকে, সাপোজ আমার ভাইয়ের কাছে গেলাম, ভাই আমি এই বিপদে পড়েছি, এই সমস্যা, আমাকে একটু সহযোগিতা করুন। ভাই যখন আমাকে ওনার সহযোগিতার কথা মনোব্যক্ত করলেন, আমিও ওনার কথাটা খুব বিশ্বাস করলাম, কিন্তু উনি যেই কথাটা আমাকে বলছেন বা যেই পরামর্শটা দিয়েছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা। এরকম হয় কি হয় না? আপনি একজন মানুষকে বিশ্বাস করে একটা সাহায্য চাইলেন, ওই মানুষটা আপনাকে এমন ভাবে কথাটা বললো, আপনি মনে করলেন সে সত্যবাদী, আসলে সে মিথ্যাবাদী। আল্লাহ নবী বলেন এটা হচ্ছে সবচেয়ে বড় খেয়ানাত। এটা সবচেয়ে বড় কি? এমনটা করা যাবে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত সুফিয়ান বিন আসিদ আল হাদরামি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবুরাত খিয়ানা আই ইউহাদ্দিসা আখাকা হাদিসান ওয়া হুয়া লাকা বিহি মুসাদ্দিকু আনতা লাহু বিহি কাযিব। কোন মানুষের সাথে কথা বলল, যেই মানুষটা তার কথাটা শুনলো, ওই শ্রোতা মনে করলো যিনি বলেছেন তিনি সত্যবাদী, আসলে তিনি যা বলেছেন সম্পূর্ণ মিথ্যা বলেছেন। নবীজি বলেন এর চাইতে বড় খেয়ানত পৃথিবীতে কিছু হতে পারে না। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে এই জবানটাকে, এই জিহ্বাটাকে মিথ্যা বলা থেকে হেফাজত করা লাগবে। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, একজন মানুষ মুমিন হওয়ার পরেও মুনাফিক, একজন মানুষ মুমিন হওয়ার পরেও মুনাফিক, নামাজি হয়েও মুনাফিক, দানবীর হয়েও মুনাফিক। যদি তিনটা স্বভাব থাকে, নবীজি বললেন মিন আলামাতিল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটি। ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করে খেয়ানত করে, ওইদা তুমিনা খানা, যখন কোনো কিছু আমানত দেওয়া হয় আমানতটাও ভঙ্গ করে। এই তিন স্বভাব যার মাঝে আছে, মুমিন হওয়ার পরেও সে মুনাফিক। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, বাইহাকী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ ওয়া মাসাবিরা, ছয়টা জিনিসের জিম্মা আমাকে দাও, আমি স্বয়ং নবী তোমার জান্নাতের জিম্মাদার হব। কি কি? নবীজি বললেন, উসদুকু ইদা হাদাসতুম, যখন তুমি কথা বলবে তখন সত্য কথা বলবে, ওয়া আউফু ইদা ওয়াউদতুম, যখন কোনো ওয়াদা করবে তা পূরণ করবে, ওয়া আদ্দু ইদা তুমিনতুম, যখন তোমাকে কোনো আমানত দেওয়া হবে আমানতের হেফাজত করবে, ওয়া ইহফাযু ফুরুজাকুম, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া গাদ্দু আবসারাকুম, নিজের চক্ষুকে অবনত রাখবে, ওয়া কাফু আইদিকুম, অন্যকে জুলুম করা থেকে নিজের হাতকে হেফাজত করবে। এই ছয়টা কাজ যে আমাকে জিম্মা দিতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। প্রিয় ভাইরা, এই জন্য ভাই জবান দিয়ে মিথ্যা বলা যাবে কি? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, বাইহাকী শরীফের হাদিস, নবীজি বলেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহা ওয়া রাসূলাহ, যে মানুষটা চায় আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে,
আমরা কি আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই না? সবাই চাই, সবাই চাই আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই। মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলা, যেই মানুষটা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চায়, আও ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলা, অথবা যেই মানুষটা চায় আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, ফালইয়াসদুক হাদিসা ইযা হাদাসা, সে যখন কথা বলবে সে যেন সত্য কথা বলে, আও ইউআদ্দি আমানাতাহু ইযা তুমিনা, যখন তার কাছে কোনো কিছুর আমানত দেওয়া হবে সেই যেন আমানতের হেফাজত করে, ওয়ালিউহসিন জিওয়ারা মান জারা, তার প্রতিবেশী যে হবে সে যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। এই তিনটা কাজ যে করবে ওই মানুষটাকে স্বয়ং আল্লাহ এবং তার রাসূল ভালোবেসে নেবে। এই জন্য ভাই জবানের হেফাজত করা লাগবে। আপনি যদি জবানের হেফাজত করেন, আপনি খুব আমোদি মানুষ, হাসি ঠাট্টা করে চলেন, এমন মানুষ আছে না? কথা বলে আছে না? কিন্তু আপনি হাসি ঠাট্টা করেন কিন্তু মিথ্যা বলেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব আপনার জন্য জান্নাতের উঠানের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তারগীব ওয়া তারহিব নামক কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে। নবীজি বলেন, আনা যাইমুন বিবাইতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, যে মানুষটা খুব রসিক মানুষ, সব সময় রসিকতা করে কিন্তু সে মিথ্যা বলে না, ওই মানুষদের জন্য আমি আল্লাহর নবী বললাম জান্নাতে এক উঠানের মাঝখানে একটা ঘরের জিম্মাদার আমি হয়ে গেলাম। হাসি ঠাট্টা হবে কিন্তু মিথ্যা বলা যাবে ও ভাই। আজকে আমরা মনে করি যদি মিথ্যা বলি এটাই আমার মুক্তি, মিথ্যা যদি বলি এটাই আমার কি? আসলে মিথ্যার মাঝে কোনো মুক্তি নাই, মিথ্যার মাঝে কোনো কি নাই। বলতে পারেন হুজুর মিথ্যার মাঝে মুক্তি নাই, এরকম কোনো প্রমাণ কি আসলে আছে? হ্যাঁ, তাবুকের যুদ্ধের সময় জমিনের মাঝে ফসল পাকলো, খেজুরগুলা পেকে আসলো, খাবারের অভাব অনটন দেখা দিল, যুদ্ধের ঘোষণা হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা যার যা আছে তা নিয়ে তাবুকের দিকে রওনা হয়ে যাও। ইসলামের সবচেয়ে কঠিন যুদ্ধ তাবুকের যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কিছু কিছু সাহাবী যাদের ঈমান দুর্বল ছিল তারা রাসূলের কাছে এসে বিভিন্ন বাহানা দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমার পরিবার অসুস্থ, আমার বাহন অসুস্থ, আমার কাছে তরবারি নাই, যুদ্ধে যাওয়ার মতো তৌফিক আমার নাই। নবীজি কিছুই বললেন না। যে সমগ্র সাহাবীরা যুদ্ধে যাবেন তাদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। যুদ্ধ কোনোদিন সংখ্যা দিয়ে হয় না, আল্লাহর সাহায্য দিয়ে হয়। নবীজি জিহাদের ময়দানে গিয়ে তাবুকের যুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে নিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, যে সমগ্র সাহাবীরা যুদ্ধে যায় নাই ওই সমগ্র সাহাবীরা নবীজির কাছে এসে আবারও আকুতি মিনতি করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমাদের ভুল হয়েছে। আমাদের কি হয়েছে? তিনজন সাহাবী কাব বিন মালিক, মুরারা বিন রাবিআ, হেলাল বিন উমাইয়া, তিনজন সাহাবী রাসূলের কাছে আসলেন, মসজিদে নববীর সামনে বসলেন। ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো সমস্যা ছিল না, বাহনের কোনো প্রবলেম ছিল না, পরিবারের কেউ অসুস্থ ছিল না, আমরা মিথ্যা বলেছি, আপনার সামনে এসে অনেকেই মিথ্যা অভিযোগ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমরা তিনজন মিথ্যা বলবো না, আমরা মিথ্যা বলবো না, মিথ্যার আশ্রয় দেব না, সব কিছু একমাত্র আল্লাহ জানেন। আমরা যদি আপনার সামনে মিথ্যা বলি আল্লাহ ওহী নাজিল করে তো আপনাদেরকে সত্য জানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, অপরাধ করেছি, অন্যায় করেছি। নবীজি সাহাবীদেরকে বয়কট করলেন। এই তিনজন সাহাবীকে বলে দিলেন, সমগ্র সাহাবীকে সামনে রেখে এই তিনজনের সাথে কোনো কথা বলা যাবে না, লেনদেন করা যাবে না, তাদেরকে সালাম দেওয়া যাবে না, বয়কট করা হলো। এই 50 দিন পর্যন্ত তাদের জীবন দুর্বিষহ হয়ে গেল। নিজের বিবি পর্যন্ত কাছ থেকে চলে গেল। কোনো মানুষ মসজিদে গেলেও কথা বলে না, রাসূলের চেহারার দিকে তাকালেও রাসূল তাকায় না, বাজারে যখন যায় ব্যবসায়ী পর্যন্ত তাদের সাথে কথা বলে না। এরকম কষ্টের দিন যখন অতিবাহিত হয়ে গেল, বিধর্মীদের কাছ থেকে কাব বিন মালিকের কাছে একটা পত্র লেখা হলো, হে কাব ইবনে মালিক তুমি মদিনার সম্মানিত মানুষ, আমি জেনেছি তোমার সাথে তোমাকে অবজ্ঞা করেছে, একটু আমাদের কাছে চলে আসো, আমাদের ধর্ম গ্রহণ করো, তোমাকে শান শৌকত ধন সম্পদে ভরপুর করে দেব। কাব ইবনে মালিক এই পত্রটা যখন পেলেন সাথে সাথে
পত্রটা ছেড়ে হাতের মাঝে নিলেন এবং তিনি বললেন, আমি একটা চুলা খুঁজতে লাগলাম, যে চুলার মাঝে আমি পত্রটা রেখে পুড়ে ফেলবো, এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমরা সত্য বলে কোনো অপরাধ করিনি, আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই সমগ্র তিনজন সাহাবী মিথ্যার আশ্রয় নিতে পারতেন, কিন্তু সত্য বলেছেন, 50 দিন কষ্ট করেছেন। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। তাহলে সত্য মানুষদেরকে যেরকম তওবা কবুলের দৃষ্টান্ত উপস্থাপন করে, মিথ্যা সেরকম মানুষকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন সূরাতুত তাওবা 158 নম্বর আয়াত, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া ظنوا আন লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আল্লাহ তাআলা বলছেন, ওই তিনজন মানুষ যারা জিহাদের ময়দানে সমাবেত না হয়ে পশ্চাৎপদে অবস্থান করেছিল, নবীজি যখন তাদেরকে বয়কট করলো, পুরা পৃথিবী প্রশস্ত থাকার পরেও যেন তাদের জন্য সংকুচিত হয়ে গেল, তাদের কাছে তাদের জীবনটাও একেবারে সংকটাপন্ন হয়ে গেল। তারা মনে মনে এই চিন্তা গ্রহণ করলো, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। তারা আল্লাহর কাছে একনিষ্ঠ মনে তওবা করলো, আল্লাহ তাদের তওবা কবুল করে নিল। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং অতীব দয়ালু। তাহলে ভাই, মিথ্যা সব সময় মানুষদেরকে ক্ষতি করে, সত্য সাময়িক কষ্ট দিলেও এটার মাঝে মহা বিজয় অবস্থান করে। তাহলে আমরা এই জবান দিয়ে সত্য বলবো তো ইনশাআল্লাহ। ও ব্যবসায়ী ভাইয়েরা, এখানে যারা ব্যবসায়ী আছেন, যে যে সেকশনে ব্যবসা করেন, আপনাদেরকে বলছি, হযরত ইসমাঈল বিন উবাইদ বিন রিফাআহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হাদিসটা আমার কাছে আমার আব্বা বলেছেন। তিনার আব্বা বলেছেন, হাদিসটা আমার কাছে আমার বাবা বলেছেন। আমি আমার বাবা থেকে শুনেছি, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুনেছে। তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস। নবীজি বলেন, ইন্নাত তুজ্জারা ইবাআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। সত্যবাদী মুত্তাকি ব্যবসায়ী ছাড়া কিয়ামতের ময়দানে সবগুলা ব্যবসায়ী গুনাহগার হিসাবে আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে। সে যে ব্যবসায়ী হোক, যদি সৎ মুত্তাকি এবং সত্যবাদী না হয়, কিয়ামতের ময়দানে কি হবে? গুনাহগার হয়ে দাঁড়াবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, তারগীব ও তারহিব কিতাবে হাদিসটা উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাবেত সাহাবীদেরকে বললেন, ইন্নাত তুজ্জারা হুমুল ফুজ্জার, নিশ্চয়ই ব্যবসায়ীরা গুনাহগার, নিশ্চয়ই ব্যবসায়ীরা গুনাহগার। বুঝছে সাহাবীদের মধ্য থেকে একজনে প্রশ্ন করলেন, আলাইসা কদ আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি ব্যবসা হারাম করেনি? সুদ কি হারাম করেনি? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। তাহলে কেন ব্যবসায়ীরা গুনাহগার হবে? নবীজি বললেন, শোনো শোনো, ওয়ালাকিন্নাহুম ইয়াহলিফুনা ওয়া ইয়াসামুনা। ব্যবসায়ীরা সব সময় মিথ্যা কসম করে এবং পণ্যের ব্যাপারে মিথ্যা মন্তব্য কাস্টমারের কাছে করে। এই জন্য ব্যবসায়ী ভাইরা জিবা দিয়ে যেন কোনো প্রকার মিথ্যার আশ্রয় দেওয়া না হয়। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। ও ভাই, আমরা আলোচনা কোথায় করছিলাম? মাথার হেফাজত। কিসের হেফাজত? আলোচনার মূল শিরোনাম মনে আছে তো? মাথার হেফাজত। মাথার হেফাজতের 5 নম্বর মূলনীতি হলো, এই মাথার মূল একটা অঙ্গ জিহ্বা দিয়ে যেন কোনো প্রকার গীবত না হয়। ও ভাই, গীবত একটা ভয়ঙ্কর গুনাহ, গীবত একটা ভয়ঙ্কর গুনাহ। কিন্তু আমরা মনে করি না, না, গীবত না করলে মনে হয় যেন পরিবেশটা জমে না। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? গীবত আমাদের হয়, ঘরের মাঝেও হয়, চা দোকানে হয়, আড্ডা দিলেও হয়, সব জায়গায় গীবত হয়। ভাইজান, গীবত যদি আপনি করেন, আপনি কি গুনাহমুক্ত না গুনাহযুক্ত? বুঝি বলেন, গুনাহমুক্ত না গুনাহযুক্ত?
আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাত 12 আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দাল যান্নি ইসম ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. আমরা কারা? ইমানদার। আমরা কারা? সবাই বলেন আমরা কারা? এই নির্দেশ আপনার জন্য। এই নির্দেশ কার জন্য? আল্লাহ তাআলা বলছেন, ওহে ইমানদারেরা, তোমরা ধারণা থেকে বিরত থাকো, তোমরা ধারণা থেকে বিরত থাকো। নিশ্চয়ই ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। তোমরা একে অপরের দোষ খোঁজাখুঁজি করো না, একে অপরের গীবত করো না। তুমি কি পছন্দ করবে তোমার ভাই মারা গিয়েছে তার কাঁচা গোশত ভক্ষণ করতে? আসলে তুমি কোনোদিন তা পছন্দ করবে না। মৃত ভাইয়ের কাঁচা গোশত ভক্ষণের চাইতেও গীবত ভয়ঙ্কর অপরাধ। সাবধান, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। ভাইজান, গীবত করা যাবে না। এখন প্রশ্ন হলো, হুজুর গীবত কাকে বলে? গীবতের সংজ্ঞা আল্লাহ রাসূল দিয়েছেন, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা? ও আমার সাহাবীরা, জানোনি গীবত কারে কয়? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা কথা বললে যে ভাই এই কথাটা শুনলে সাথে সাথে কষ্ট পাবে। তখন উপস্থিত সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফারাইতা, মনে করেন, ইন কানা ফি আখি মা আকুল, আমি আমার ভাইয়ের ব্যাপারে যে বদনামটা করলাম এই স্বভাবটা আসলে আমার ভাইটার কাছে আছে, এটাও কি গীবত হবে নাকি? নবীজি বলেন, হ্যাঁ, এটাই গীবত। তোমার ভাইয়ের কাছে একটা খারাপ স্বভাব আছে, তুমি তোমার ভাইয়ের অবর্তমানে যখন অন্য কারো সাথে বিষয়টা শেয়ার করবে, এটা গীবত, সাবধান, এটা করো না। নবীজি এরপরে বললেন, ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, তোমার ভাইয়ের কাছে যদি ওই স্বভাব না থাকে, ওই স্বভাব কি? আপনি একজনের বদনাম আরেকজনের কাছে করলেন, আসলে এই যার ব্যাপারে এই কথাটা বললেন, যেই স্বভাবের কথা বর্ণনা দিলেন, এই স্বভাবটা তার কাছে নাই, কিন্তু আপনি বলি বেড়াইতেছেন, এমন হয় কি হয় না? নবীজি বলছেন, এটা হচ্ছে অপবাদ। এটা কি? এই অপবাদ দ্বারা তুমি তোমার আরেকজন ভাইয়ের মানহানি করলা, আর মানহানি করা সুদ খাওয়ার চাইতে ভয়ঙ্কর অপরাধ। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেওয়া সুদ খাওয়ার চাইতেও কি ভয়ঙ্কর অপরাধ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, খুবই ভয়ঙ্কর হাদিস, একটু মনোযোগ। তারগীব ওয়া তারহীব এবং বাইহাকী দুই কিতাবে হাদিস এসেছে। নবীজি বললেন, ইন্নার রিবা নাইফু ওয়া সাবউনা বাবা, নিশ্চয়ই সুদের 70-এর অধিক স্তর রয়েছে। সুদের 70-এর অধিক কি হয়েছে? স্তর রয়েছে। ওয়া আহওয়ানুহুন্না বাবান মিথলু মান আতা উম্মাহু ফিল ইসলাম, সুদের সর্বনিম্ন স্তর হলো কোন মানুষ মুসলমান মুমিন হওয়ার পরেও সে তার মায়ের সাথে জিনা করলো, এটা সুদের সর্বনিম্ন স্তর। ওয়া দিরহামুম মিনার রিবা আশাদ্দু মিন 50 ওয়া 30 জিনা, কোন মানুষ সুদ লাগাইলো, ওখান থেকে 1 দিরহাম আয় হলো, উপার্জন হলো। নবীজি বলেন, ওই 1 দিরহাম সুদের উপার্জন 35 বার জিনার চাইতেও ভয়াবহ। এরপরে নবীজি বলেন, ও আশাদ্দুর রিবা, সবচেয়ে বড় সুদ, ও আরবার রিবা, সবচেয়ে কঠিন সুদ, ও আবখাসুর রিবা, সবচেয়ে জঘন্যতম সুদ হলো ইন্তিহাকু ইরদিল মুসলিম ওয়া ইন্তিহাকু হুরমাতিক, কোন মুসলমানের মানহানি করা, কোন মুসলমানের সম্মানে আঘাত করা, এটি ওই সমগ্র সুদের চাইতেও সবচেয়ে ভয়ঙ্কর সুদ। ও ভাই, কি বুঝলেন? আপনি সুদী যে তাকে সুদী বলেন, কিন্তু আপনি যে বদনাম করে করে আরেকজন নাম অপবাদ করে করে বেড়ান, গীবত করেন, এটা সুদের চাইতেও ভয়ঙ্কর সুদ।
আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আপনি যখন ঘরে যাবেন দেখবেন আপনার বউ জানেন অমুক বাড়িতে কি হয়েছে জানেন, এই যে আপনার সাথে কথা বলা শুরু করছে, হ্যাঁ বলো না, শুনি না, কি বলো, আপনিও শুনতেছেন। তাহলে অমুক বাড়ির সংবাদ, অমুক বাড়ির মহিলার সংবাদ আপনাকে কে দিতেছে? আপনার বিবি দিতেছে। কথা বুঝেন? দেয় কি দেয় না? এমন মনে হয় যেন সবাই বউ ফেরেস্তা। কি করেন? আরে ভাই, আপনি ফেরেস্তা হইলে না বিবি ফেরেস্তা হইতো? আমরা তো ফেরেস্তা। দেয় কি দেয় না বলেন? নবীজির দাম্পত্য জীবনের ঘটনা শুনেন, দেখেন ইসলাম কত সুন্দর। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে হাদিস বর্ণনা করেন নিজের জীবনের ঘটনা। মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ 3 কিতাবের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি অনিচ্ছাকৃতভাবে নবীজির স্ত্রী সফিয়ার ব্যাপারে রাসূলকে বললাম। নবীজির স্ত্রী সফিয়ার ব্যাপারে একদিন আমি অনিচ্ছাকৃতভাবে একটু বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সফিয়া একটু খাটো। আপনার স্ত্রী সফিয়া একটু কি খাটো? আসলে হযরতে সফিয়া একটু খাটো ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, আয়েশা থামো, সফিয়া খাটোই কথাটা তুমি তো আমাকে সফিয়ার বর্তমানে বলছো, এটা গীবত। ও আয়েশা রে শোনো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুসিজা বিহাল বাহরু লামাজাজাতহু। আয়েশা, তুমি সফিয়া খাটো যেই কথাটা বলেছো এটা কত বড় ভয়ঙ্কর জিনিস। তোমার এই কথাকে যদি সমুদ্রের মাঝেও ঢেলে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এমনটাও বলা যাবে? খেয়াল করেন, শুধু কি বলছে, ইয়া রাসূলুল্লাহ সফিয়া একটু কি। তাহলে এই খাটোর চাইতে আরো কত খাটো কথা আমরা ঘরের ভিতরে বলি ভাইজান, এমনটা বলা যাবে? আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। ভাইজান নবীজি সাহাবীদেরকে একবার সমাবেশ করলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে কি করলেন? সমাবেশ করলেন। কি বললেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, বাইহাকি এবং মিশকাত শরীফের হাদিস। উপস্থিত সাহাবীদেরকে নবীজি লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, গীবত করা জেনার চাইতেও ভয়ঙ্কর অপরাধ। গীবত করা জেনার চাইতেও ভয়ঙ্কর অপরাধ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু। একজন মানুষ জেনা করলো, ধরো ওই মানুষটা আল্লাহর কাছে তওবা করলো, ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ ওই মানুষটার তওবাটা কবুল করে নিল। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ তওবাও কবুল করলো, ফায়াগফিরুল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমাও করে দিল। ওয়াইন কানা সাহিবুল গীবা লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরুহা লাহু সাহিবু। কিন্তু যে মানুষটা অন্য মানুষের গীবত করলো, যার গীবত করেছে, সে যতক্ষণ না ক্ষমা করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই গীবতকারীকে ক্ষমা করবে না। খেয়াল করেন, আপনি জানাকার হয়ে ক্ষমা পাচ্ছেন, আরেকজন মানুষের যে গীবত করলেন, যার গীবত করেছেন, সে যতক্ষণ পর্যন্ত না ক্ষমা না করবে, আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, সাহিবুজ জিনা ইয়াতুবু, একজন জিনাকার তওবা করার সুযোগ পায়, ওয়া সাহিবুল গীবা লাইসা লাহু তাওবা, কিন্তু একজন গীবতকারী কখনো তওবা করার সেই সুযোগ পায় না। এজন্য ভাই, গীবত করা যাবে না। একবারে প্র্যাকটিক্যাল একটা দৃষ্টান্ত দেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা আনা মাশি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি ওয়া রাজুলুন আন ইয়াসারি। একদিন আমি আবু বকর রাসূলের সাথে একটা রাস্তা দিয়ে হাঁটছিলাম। রাসূল আমার ডান হাত ধরলেন, আরেকজন সাহাবীর বাম হাত ধরলেন, মাঝখানে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমরা রাসূলের সাথে হাঁটছি, রাসূল আমাদের সাথে কথা বলছেন। পথিমধ্যে ফাইদা আনা নাহনু বিকবরাইনি আমামানা, হঠাৎ আমাদের সামনে দুইটা কবর পড়ে গেল। ওয়া ইন্নাহুমা লা ইউআযিবান, উভয় কবরের মাঝে আযাব চলতে লাগলো। নবীজি থমকে দাঁড়ালেন এবং আমাদেরকে বললেন, ও আবু বকর, এই কবরের মাঝে আযাব হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইয়ুকুম ইয়াতিনি বিজারিদিন, আবু বকর, তোমরা দুইজনের একজন কি আমার জন্য একটা খেজুর গাছের কিংবা একটা কাঁচা গাছ আনতে পারবে কিনা? হযরত আবু বকর বলেন, আমি নবীর নির্দেশ পালনার্থে দৌড়িয়ে গেলাম
একটা খেজুর গাছের কাঁচা ঢাল নিয়ে আসলাম, নবীজি ঢালটাকে 2 টুকরো করলেন, 2টা কবরের মাঝে বিঁধে দিলেন এবং বললেন ইন্নাহু ইউহাফিনু আলাইহিমা মা কানাতা রাতবাতাইন, এই গাছগুলা যতক্ষণ পর্যন্ত সতেজ থাকবে ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলার কবর আযাবগুলাকে কমিয়ে দেওয়া হবে। নবীজি বললেন শোনো শোনো, ওমা ইউআযিবানে ইল্লা ফিল বাউলি ওয়াল গীবা, এই মানুষগুলোর কবরে যে গুনাহের কারণে আযাব হচ্ছে সেটা আর কিছুই নয়, এই মানুষগুলা প্রস্রাব করার ব্যাপারে উদাসীন থাকতো এবং গীবতের ব্যাপারে উদাসীন থাকতো। ও ভাই, আপনারা যারা রাস্তায় চলাফেরা করেন অনেক সময় দেখা যায় প্রস্রাব করে কেউ পানি খরচ করে না। অনেক সময় মসজিদের প্রস্রাবখানা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, হুজুর এমন ফ্যান ফরি বসলে আর খবর হয়, মানে প্রস্রাব যেটা হওয়ার এটা প্রতিমধ্যে কি হয়ে যায়, আটকিয়ে যায়, এই জন্য দাঁড়ায় দাঁড়ায় করে। তাহলে দাঁড়ায় প্রস্রাব করলে আপনার কাপড়ে প্রস্রাব করার সম্ভাবনা 90% না 100%? পয়সা এটার কারণে আপনার কবরে কি হবে, আযাব হবে, আর গীবত আপনার কবরে আযাব হবে। সর্বশেষ কথা, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদ তারগীব ও তারগীব কিতাবের হাদিস। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূলের খেদমতে উপস্থিত ছিলাম। কার খেদমতে? মনোযোগ আছে আপনাদের? একদিন আমি রাসূলের খেদমতে হাজির ছিলাম, তখন আমি নবীজির সাথে বসা, এরই মাঝে বাতাসের একটা প্রবাহ বইতে লাগলো এবং ওই বাতাসের মাঝে প্রচন্ড দুর্গন্ধ। এরকম হয় কি হয় না? যাদের বাসা ড্রেনের পাশে দেখবেন ম্যানহোল থেকে যে গন্ধটা আসে, বিশ্রী গন্ধ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন এরকম একটা গন্ধ বইতে লাগলো। এক পর্যায়ে রাসূল আমাকে বললেন, আতাদরুনা মা হাদার রিহ, হে জাবের তুমি কি জানো এই বাতাসটা কিসের? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জবাব নিজে দিয়েছেন রাসূল, আহে জাবের শোনো, হাদিহি রিহুন আল্লাযী ইয়াগতাবুনাল মুমিনিন, এই বাতাস হচ্ছে ওই সমগ্র মানুষদের মুখের দুর্গন্ধ যারা মুমিনদের গীবত করে। এই জন্য ভাই, যদি মাথার হেফাজত করতে হয়, মাথার গুরুত্বপূর্ণ অঙ্গ জিহ্বাকে হেফাজত করা লাগবে। জিহ্বার যদি হেফাজত চাই, মিথ্যা পরিহার করা লাগবে, গীবত পরিহার করা লাগবে। একটা বাস্তবিক ঘটনা বলি, এটা বলেই আমাদের আলোচনা শেষ। গীবতের ভয়ঙ্কর অবস্থা। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইহইয়াউল উলুমুদ্দিন, কিতাবের নাম কি? ইহইয়াউল উলুমুদ্দিন। এই কিতাবটা বাংলায় হয়েছে, একবারে সবাই এই কিতাবটা পড়বেন, বাংলায় কিতাব, খুব সুন্দর লেখা। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, মনোযোগ আছে আপনাদের? আমি কিন্তু এই কথা বলে আলোচনা শেষ করব, খুব মনোযোগ, আমার দিকে তাকান। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন গীবত কত ভয়ঙ্কর। একজন ব্যক্তি খুব পয়সাওয়ালা, উনি বাজারে গেছেন একটা গোলাম ক্রয় করবে। কি ক্রয় করবে? কথা বলেন, কি ক্রয় করবে? গোলাম। তো উনি যখন বাজারে গেলেন, গোলাম একটা পছন্দ করলেন, খুব হৃষ্টপুষ্ট, সুন্দর দেখতে, সুঠাম দেহ। তো উনি গোলামটা কেনার জন্য যখন গোলামের মালিকের সাথে কথা বললেন, গোলামের মালিক বললেন, আমার এই গোলামের সব ঠিকঠাক আছে, কিন্তু একটা ত্রুটি আছে। সেটা কি? আমার এই গোলাম গীবত করে। কি করে? কথা কি বুঝেন আমার? না, কথা না বলি কি বলেন? বলবো তো, একটু খেয়াল করেন, মনোযোগ আছে? খুব দামি কথা বলছি। এটা কিন্তু একটা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর কিতাবের লেখা একটা ঘটনা। তিনি বলেন গোলাম ক্রয় করার জন্য মনিব গেলেন, গোলামও পছন্দ হলো। যখন গোলাম কিনতে গেলেন, ওই গোলামের মালিক বললেন, আমার গোলাম সব ঠিকঠাক আছে, কিন্তু এই গোলামের মাঝে একটা দোষ আছে। সেটা কি? কথা কয় না। সেটা কি? গীবত করে। তখন যিনি ক্রয় করতে গেলেন গোলাম, তিনি বলেন কোনো সমস্যা না, এটা কোনো ম্যাটার না, শরীর ঠিকঠাক আছে, এটাই আমার দরকার, কাম কাজ করতে পারবে। তিনি গোলামটা কিনে বাড়িতে আনলেন। গোলাম কিছুদিন যাওয়ার পরে তার কি ত্রুটি আছে? গীবত। বলেন না, কি ত্রুটি আছে? গীবত করে। কিছুদিন যাওয়ার পরে ওই গোলামটা মনিবের স্ত্রীর কাছে গিয়ে বলল, হে আমার মনিবের স্ত্রী, আপনার স্বামীর একটা ত্রুটি আছে, আপনার স্বামী পরনারীর প্রতি আসক্ত, আপনার স্বামী দ্বিতীয় স্ত্রী রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আপনি যদি আপনার স্বামীকে বসে আনতে চান, আপনার স্বামী রাতে ঘুমালে চুল কেটে আমাকে দেবেন, আমি মোহব্বতে তাবিজ করে দেব। ওই গোলাম এবার মনিবের কাছে গিয়ে বলল, মনিব, আপনার বিবি আপনাকে অপছন্দ করে, তিনি আরেকটা পুরুষের প্রতি আসক্ত, তিনি যে কোনো মুহূর্তে আপনাকে হত্যা করবে। খেয়াল করেন,
মনিবের স্ত্রীর কাছে এক কথা, মনিবের কাছে কি আর এক কথা। এখন মনিব যখন রাত্রে ঘরের মাঝে ঘুমাতে গেল, দেখলো যে আসলে কিরে আমার বিবির হাতে একটা কেসি। বিবির কেসি আনার উদ্দেশ্য কি? স্বামীর চুল কাটা, কথা কয় না, স্বামীর কি কাটা? চুল কাটা। এখন মালিক যখন দেখলো কিরে আমার বিবি একটা কেসি বালিশের নিচে রাখছে, তাহলে তো আমার গোলামের কথা ঠিক। স্বামী কি করছে? রাত্রিবেলা বিবিকে হত্যা করছে। এবার বিবির পক্ষের মানুষেরা তাদের মেয়ে হত্যার প্রতিবাদে স্বামীকে হত্যা করছে। খেয়াল করেন, শুধুমাত্র একজন গীবতকারী কারণে একটা সুন্দর সংসার, স্বামী স্ত্রীকে মারলো, স্ত্রীর বংশের মানুষ স্বামীকে মারলো, পুরা পরিবার নিমিষেই ধ্বংস হয়ে গেল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এটা বুঝালেন, একজন মানুষের কাছে সব গুণ ভালো, কিন্তু একটা খারাপ গুণ আছে গীবত, এটা তার পুরা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন।